আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এই তো এখন কিন্তু প্রায় বেজে গিয়েছে রাত প্রায় ২টার মতো হবে। তো এত গরম ছিল, তারপরে হচ্ছে বাচ্চার জন্য আর কি ফ্যান ছাড়তে পারছিলাম না। তাই হচ্ছে টেবিল ফ্যান হচ্ছে ছেড়ে রেখেছি। তো ছেলের হঠাৎ করে হচ্ছে ঠান্ডা জ্বর এরকম একটা অবস্থা, কি বলবো, সে শ্বাস নিতে পারছিল না। নাকে মুখে একদম ফেনা হাওয়া বের হচ্ছিল, এরকম একটা অবস্থা আর কি। যাই হোক, এই অবস্থা দেখে আর কোনো কিছুই আর কি ভালো লাগছিল না। তো চারদিকে হচ্ছে আর কি একদম স্তব্ধ হয়ে আছে, আর সবাই হচ্ছে ঘুমের ঘোরে আছে আর কি। আর বাইরে দেখতেই পারতেছেন আলো জ্বলছিল। আর এত রাতে কেই বা সজাগ থাকবে? যাই হোক, সন্তানের এই মায়া ভরা মুখের দিকে তাকিয়ে সব কিছুই হচ্ছে মায়েরা মানিয়ে নিতে পারি। আর এই তো সন্তানের জন্য হচ্ছে গতকালও যেহেতু রাত প্রায় ৪টার দিকে সে ঘুমিয়েছে, আজকেও তার ব্যতিক্রম হবে না, আজকেও তাই হবে। যাই হোক, সে তার শরীর ভালো না। কি বলবো, এই কষ্টগুলো মনে হচ্ছিল যেন আমার কাছে আসলে আমি সেটা মানিয়ে নিয়ে নিয়েছি। আগে তো এসব কল্পনাও করিনি যে বিয়ের আগে যে কখনো হচ্ছে রাত জাগবো আর এরকমভাবে করতে হবে। এখন সন্তান হওয়ার পর হচ্ছে তাদের সাথে থাকতে থাকতে এসব হচ্ছে অভ্যস্ত হয়ে গিয়েছে আর কি। তো বাচ্চার চোখের দিকে মুখের দিকে তাকালে হচ্ছে সব কিছু যেন এমনিতেই হচ্ছে মানে মিশে যায়। আর কষ্ট আর কষ্ট মনে হয় না, মনে হয় যেন তার কষ্টটাই বেশি। যাই হোক, এখানে মা হচ্ছে ছেলেকে নিয়ে বসেছিল, আমি হচ্ছে তাকে আর কি নেবুলাইজ করাবো এখন। সেই জন্য মেশিন তাছাড়া মেডিসিন সব কিছু নিয়ে বসেছি একসাথে। তো এখন হচ্ছে আর কি ছেলেকে হচ্ছে নেবুলাইজটা করিয়ে নিব। তো নেবুলাইজটা করালে হয়তো বা ওর হচ্ছে একটু হলেও হালকা লাগবে। শরীরটা একদমই বেশি খারাপ লাগছিল, কোনো কিছুই খেতে পারছিল না, একদমই ডুব গিলতে পারছিল না, এরকম একটা অবস্থা আর কি। তো ওর এরকম অবস্থা দেখে আমার একদমই ভালো লাগছিল না। সব কিছু মিলে এতটাই খারাপ লাগছিল, কি বলবো, বাচ্চাদের অসুস্থ হলে তো বুঝতেই পারছেন মায়েদের কী অবস্থা হয়। তো এদিকে মা হচ্ছে আর কি এরপর চলে আসছে টেবিলটা ক্লিন করতে। তো এখানে মা হচ্ছে লিকুইড দিয়ে আজকে হচ্ছে টেবিলটা ভালোভাবে ক্লিন করে নিবে আর কি। তো আমি হচ্ছে বাচ্চাদেরকে এই ফাঁকে হচ্ছে নাস্তা করে নিয়েছি, বাচ্চাদেরকেও খাইয়ে দিয়েছি আর কি, নিজেও করলাম, বাচ্চাদেরকেও খাওয়ালাম। তো এদিকে মা হচ্ছে সকাল সকালে হচ্ছে সব কিছু গুছানো শুরু করে দিয়েছে আর কি। ঘর যত পরিষ্কার থাকে ততই কিন্তু দেখতেও ভালো লাগে। যাই হোক, মা হচ্ছে এটা সেটা সারাক্ষণই পরিষ্কার করতে থাকে, মা সবসময় একটু ছুটি পাই। এদিকে মেয়ে হচ্ছে আইসক্রিমওয়ালা মামার বেল বাজার আওয়াজ শুনেই হচ্ছে চলে গিয়েছে আইসক্রিম নিয়ে আসতে। তো এই মামাটা হচ্ছে আমাদের স্কুল লাইফ থেকেই দেখতেছিলাম, উনি হচ্ছে আইসক্রিম বিক্রি করেন। তো যাই হোক, মেয়ে গিয়ে হচ্ছে নিয়ে আসছি, তো আমার কাজিনকে নিয়ে গিয়েছিল। তো আমি হচ্ছে সেগুলো আবার কাজিনদের মাঝে আবার ভাগ করে দিতেছিলাম আর কি, সবাইকে দিতেছিলাম। তো বাচ্চারা কিন্তু অল্প কিছু পেলে কিন্তু খুশি হয়ে যায়। যাই হোক, সেও আবার চলে গিয়েছে কাজিনদের সাথে আর কি খেলা করতে, মানে আমার কাজিনদের সাথে, তার ছোট ছোট মামা খালাদের সাথে আর কি। যাই হোক, এখানে এরপর হচ্ছে মা আবার আখ কেটে দিল। তো মেয়ের জন্য হচ্ছে এই লম্বা পিসগুলো আর কি রেখে দিয়েছিল। তো সে বলতেছিল এইভাবে খাবে, এরপর আর খাইনি, চলে গিয়েছে খেলা করতে। আর বাচ্চারা দৌড়াদৌড়ি খেলাধুলা এসব একটু বেশি পছন্দ করে, যখন তাদের সহপাঠী থাকে তখন তো আরও বেশি। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে পেজটির পাশে থাকবেন। তো এইখানে হচ্ছে মা এই তো এইভাবেই কেটে নিয়েছিল আর কি। তো মেয়ে বলেছিল যে এইভাবে লম্বা করে কাটার জন্য। যাই হোক, খাইতেছিল, ভালোই লাগছিল। আর এই তো এখানে হচ্ছে মা দুপুরে রান্নাবান্নাও কিন্তু করে নিয়েছে। তো আজকে মা হচ্ছে আর কি তার পালিত মুরগি রান্না করেছে লাউ দিয়ে। তো সেজন্য খেতে আরও বেশি ভালো লাগবে। আর পালিত মুরগির রান্নাটা কিন্তু সেটা খেতে আরও বেশি টেস্ট হয়। যাই হোক, এখানে লাউ দিয়ে হচ্ছে মুরগি রান্না করলো, দেশি মুরগি, আর সেই সাথে হচ্ছে কমলি দিয়ে শুটকি দিয়ে রান্না করেছে, সবার পছন্দের খাবারই রান্না করেছে। তো এটা যেহেতু পুকুরের হচ্ছে কমলিগুলো ছিল, সেজন্য খেতে বেশি ভালো লাগবে আর কি। তো বাজারের থেকে কিন্তু এগুলো খেতে বেশ মজার হয়। আর সেই সাথে রান্না করেছে হচ্ছে আর কি করলা ভাজি। তো এগুলো দিয়ে হচ্ছে আর কি আজকের দুপুরে খাওয়া দাওয়াটা হবে। তো প্রথম হচ্ছে আমি বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি। তো ওরা হচ্ছে, ছেলে তো একদমই খায়নি, কি বলবো, ওর তো জ্বরের অবস্থা একদমই খারাপ, ও কোনো কিছুই মুখে নিতে পারছিল না। তো সেই জন্য ওকে হচ্ছে স্যুপ রান্না করে দিলাম। তো স্যুপটা একটু একটু মুখে দিতেছিল, জ্বরে তার মুখের রুচি একদমই নষ্ট করে ফেলেছে। তো এখানে ছোটো বোন গিয়ে হচ্ছে আমরা মাখা করে নিয়ে আসলো কাসুন্দি দিয়ে আর কি, সেই সাথে লবণ মরিচ দিয়েছে। তো দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতে তো আরও বেশি ভালো লাগবে। তো এই গরমের মধ্যে কিন্তু এরকমভাবে আমরা মাখা খেলে বেশ ভালোই লাগে। তো এখানে দুই বোন মিলে খাইতেছিলাম, আর ছেলেকে নিয়ে হচ্ছে আলোচনা করছিলাম। তো ওর এরকম অবস্থা দেখে আমি কোনোভাবেই হচ্ছে মনটাকে আর শান্ত করতে পারছিলাম না আর কি। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আরশিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। ছেলের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। তো সবাই সাথেই থাকবেন, সাপোর্ট করে যাবেন, ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর আপনাদের এই কমেন্টগুলোই হচ্ছে ভিডিও বানানোর প্রতি আরও উৎসাহ জাগে আর কি। যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালোবাসার আপুরা যারা হচ্ছে ভালো ভালো কমেন্ট করেন। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।